আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে চিকেন স্যাটে বানিয়ে খেয়েছো, একবার এইভাবে চিকেন স্যাটে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি 200 গ্রাম চিকেন, বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটা পেঁয়াজের 4 ভাগ করে একটা একটা করে স্লাইস বার করে নিয়েছি, আর ক্যাপসিকামও আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখার পর এরপর এইভাবে স্যাটের কাঠি, একটা কাঠি দিয়ে আমি একটা করে ক্যাপসিকাম, একটা করে পেঁয়াজ কুচি, 1 পিস করে মাংস চিকেন দিয়ে দিচ্ছি, আবার পেঁয়াজ, আবার ক্যাপসিকাম, আবার চিকেনের পিস দিয়ে দিচ্ছি, আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আবার মাংস দিয়ে আবার সেই একই প্রসেসে আমি পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিকেনগুলো কাঠিতে এইভাবে ঢুকিয়ে নেব, এইভাবে সাজিয়ে নেব ভালো করে। পেঁয়াজ, ক্যাপসিকাম ও চিকেন দিয়ে এইভাবে সাজিয়ে নেব। তোমরাও সব চিকেনগুলো এইভাবে কাঠিতে সাজিয়ে নিও। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি একটি জায়গাতে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ভেঙে, দিয়ে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। বেশি পানি একেবারে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে তোমরা গুলে নিও। ভালো করে স্মুথ করে আমি ফেটিয়ে নেব। দেখো এই রকম পাতলা থাকবে, বেশি পাতলা করলে গায়ে লাগবে না চিকেনের। এরপর এইভাবে একটা করে আমি স্যাটের কাঠি নিয়ে এইভাবে দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচ করে দিয়ে এরপর আমি একটা একটা করে ডুবিয়ে তেলে দিয়ে দেব। তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো ভাজার জন্য, সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি সাদা তেল ব্যবহার করেছি। এরপর উল্টে পাল্টে আমি সব দিক লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। একটু সময় নিয়ে আমি এইভাবে উল্টে পাল্টে সব দিক লাল করে ভেজে নেব। এবারে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত স্যাটেগুলো ভেজে নিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সন্ধ্যার স্ন্যাক্সে, চায়ের আড্ডায়। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।